আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আমাদের এই যে রেল লাইন দেখছেন, রেল লাইনের পাশেই ডান পাশেই উত্তর দিকে যেতে করিহে বিলের উপরে এটা হচ্ছে আমাদের আশি নামের গাছ। তারপরে আপনারা দেখতে পাবেন এদিকে হচ্ছে গোবরা বিল পশ্চিমে, পূর্বে হচ্ছে করিহে বিল। আমি পূর্ব দিক দক্ষিণ দিকে হাঁটছি। আর এটা হচ্ছে আমাদের লখনামের গাছ। লখনাম একটা দেখতে পাচ্ছি, আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সকালের সূর্য রশ্মি দেখছেন, অত্যন্ত চমৎকার, আল্লাহ তাআলার নিদর্শন। গাছটিকে কেউ হয়তো শত্রুতাবশত ছিলে দিয়েছে। দেখেন গাছটিকে ছিলেছে, জানি না কি এমন কাজ করেছে গাছটিকে ছিলেছে। গাছের সাথে তার কিসের শত্রুতা বলেন? আমার সাথে তো কারোর শত্রুতা নেই এখানে, কিন্তু কে এমন কাজ করলো বলা যাচ্ছে না, আল্লাহু আ'লাম। যাক, ধৈর্যের ভরা বলা, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দান করেন। এর আগেও দেখে গেছিলাম কয়েক মাস আগে। তো আমার আমটা ক্যামেরায় আসছে না মনে হয়। আমটা উপর দিকে আছে। আমি চেষ্টা করছি আমটা দেখার জন্য ক্যামেরার ভিতর দিয়ে, কিন্তু পাচ্ছি না। কিন্তু ডাইরেক্ট দেখা যাচ্ছে, আমটা অবশ্যই ডাইরেক্ট দেখা যাচ্ছে। এটাকে বলা হয় লখনা আম, লখনা বা লাখনও যাই বলেন। হ্যাঁ, এটা হচ্ছে ওই আম। আমার পায়ে কিন্তু বিষাক্ত ঠেকে গেছে, যার ফলে এখন চুলকাইতে শুরু করেছে। আমি জানি না কতক্ষণে থামবে। অর্থাৎ বিষাক্তর গাছ এটা। গাছটা পায়ে ঠেকে গেলে বা হাত পায়ে শরীরে যে কোনো জায়গায় যদি ঠেকে যায় তাহলে কি হবে? চুলকাবে। অবশ্য আপনাদেরকে দেখাবো গাছটি, বিষাক্তর গাছ কোনটা। আল্লাহ, দিক দিয়ে ফাংলি হয়ে ডান পাশে এটাই তো। তারপরে হ্যাঁ, ওই যে একটু সামান্য কালো ভাব দেখাচ্ছে উপরে আমটা। আচ্ছা, আমি এবার বিষাক্তর গাছটা আপনাদেরকে দেখাই। বিষাক্তর গাছ যেটা হচ্ছে সেটা হলো এখানে আছে। বিষাক্তর গাছটি হলো এখানে আছে। ও, এই যে এটা বিষাক্তর গাছ, এই যে দেখেন, এই গাছটা হচ্ছে বিষাক্ত। এই যেটা, তো হাতের যদি আপনি এই দিক দিয়ে ধরেন তাহলে কিন্তু চুলকাবে না, আর এই পৃষ্ঠ দিয়ে, আচ্ছা পিছন দিক দিয়ে যদি আপনি ঠেকান তাহলে চুলকাবে।
তো এটা আমি কি করব, আমার এই যে দেখেন এই জায়গাখানে ঠিক আছে, এই জন্য চুলকাচ্ছে, আস্তে আস্তে থামছে আলহামদুলিল্লাহ। তবে সাথে সাথে থামাতে চাইলে এই যে আপনি এটা তুলবেন, দিয়ে এই যে এভাবে কচলাবেন, হ্যাঁ, পাতাটাকে কচলে নেবেন, হ্যাঁ, কচলে নিয়ে আপনি এইখানে দিয়ে দেবেন রস আর কি বলে, যেখানে ঠিক আছে এভাবে আপনি কচলাবেন, এভাবে কচলাবেন, ইনশাল্লাহ থেমে যাবে। যাই হোক, এরপরের গাছটি দেখেন, সেটা হলো আমার ল্যাংড়া আছে, তার আগে ছোট্ট গাছ ফজলি। আমার কিন্তু 2টি ল্যাংড়া গাছ ছিল, তো একটি কুলিরা কেটে দিয়েছে, অর্থাৎ অন্যজনের গাছ কেটেছে, আমারও কেটেছে, অন্যজনের গাছ মনে করে। এটা হচ্ছে আমার ফজলি গাছ, এই যে দেখছেন আলহামদুলিল্লাহ। এটা ওই জায়গাগুলোতে লাগা ছিল, তো আমার এক মামা খামার করেছিল, তখন তুলে এখানে লাগিয়েছে। আর একটা ওই সাইডই লাগা ছিল সম্ভবত, বাউদিকে, ওতে মারা গেছে, অর্থাৎ 2টা লাগা ছিল, তারা 2টাই তুলে লাগা ছিল, একটা মারা গেছে, ওই সাইডকে এখানে লাগানো ছিল। তো এটা হলো ফজলি গাছ। তো ফজলি গাছে আম নাই বললেই চলে, আম নাই, আল্লাহ দেয়নি, ইনশাআল্লাহ সামনেবার দেবে আলহামদুলিল্লাহ। আল্লাহ গাছটি যে টিকে রেখেছেন এটাই আলহামদুলিল্লাহ। এবার দেখেন ল্যাংড়া, হ্যাঁ ল্যাংড়া আম এই যে চোখে বসছে, আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ। এটাও আমার নিজ হাতে লাগানো গাছ। আমি 2011 সালে 10 সালে ব্রজনাথপুরে ছিলাম, 2011 সালে এখানে বাড়ি করেছিলাম। এই জায়গাটাতে, এই জায়গাটায় আমার বাড়ি ছিল। দিয়ে এখানে একটা ল্যাংড়া গাছ, আর ওই দিকে একটা ল্যাংড়া গাছ লাগিয়েছিলাম, সড়কের বাড়ির লাইনে পাহাড়ে আর কি। তো এই গাছটাও মানুষ অনেকে ডাল কাটে, অনেক কিছু করে, জিন্দা গাছ, ডালগুলো যেহেতু আসা হয় না, তো এই জন্য এরকম অবস্থা। তো 2011 সালে বাড়ি করেছিলাম, বাড়ি করার পরপরই গাছ দুটি লাগিয়েছিলাম, আর ফজলি দুটি এখান থেকে যাওয়ার পরে লাগিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফজলি আম, 1টা 2টা 3টে 4টে, মাঝে মাঝে অবশ্য আছে আরও। তো আল্লাহ তাআলা দান করেছেন আলহামদুলিল্লাহ। এই আমগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে নিয়ামত দিয়েছেন, এবং আমাদের সবাইকে নিয়ামত দিয়েছেন যত গাছে আম আছে। হ্যাঁ, এটা হচ্ছে পিছনে, এটা হচ্ছে করহিয়া বিল, এই করহিয়া বিল গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলোতে ধান চাষ করা হয়। তার কথা বাড়াবো না, ইনশাল্লাহ 8 মিনিট পার হয়ে গেছে অলরেডি ভিডিওর লেন্থ। আমি আজকে এখান দিয়ে আসলাম, পাশাপাশি যে উদ্দেশ্য মেইন, সেটা হচ্ছে আমার এক প্রিয় এক সন্তান দুনিয়া থেকে অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছেন। বাঙাবাড়ি দাড়িপাতা রুহুল ভাইয়ের ছেলে, নাম রিজওয়ানুল হাসান বা রিজওয়ানুল হক। এই রিজওয়ানুল ছেলেটা অত্যন্ত ভালো ছিল, তাদের দোকান ছিল, দোকানে থাকতো। আমি যখন কোনো সদাই মাল নিতাম ভদ্রভাবে দিত, আমাকে খুবই সম্মান করতো, খুবই ভালোবাসতো। আজকে ছেলেটা দুর্নীতি চলে গেছেন, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন, তার অতীতের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করেন। ছোট্ট মাসুম বাচ্চায় বলা যায়, স্কুলের ছাত্র, আল্লাহ যেন তাকে দুনিয়াবি সমস্ত গুনাহ খাতা থেকে মুক্ত রেখে মাফ করে পরকালে তাকে ক্ষমা করেন এবং জান্নাত বাসী করেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।